পেঁয়াজ রসুন ছাড়া এমন কালারফুল ঝোল যা দেখলেই খেতে মন চাবে। নমস্কার সবাইকে, আজকে থাকছে আলু আর ফুলকপি দিয়ে রুই মাছের ঝাল ঝোল। আর এই রান্নাটা খুব কম মশলাতেই হয়ে যাবে। কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়ে গরম করে নিয়েছি। আমি মাছের পিসগুলো আগে থেকে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি, এখন ভেজে নেব। এই মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলো খুব বেশি কড়া করে ভাজবো না, একটু লাল হলেই নামিয়ে নেব। এখন বাকি মাছগুলো ভেজে নেব। বড় সাইজের 2টা আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এই মাছ ভাজা তেলেই দিয়ে আলুগুলোতে একটু লবণ হলুদের গুঁড়া দিয়ে ভেজে নেব। আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি, কিন্তু ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়ে ফুলকপিগুলো ভেজে নেব। কপিগুলোতে সামান্য একটু লবণ হলুদের গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। কপি ভালোভাবে না ভাজা করলে কাঁচা একটা গন্ধ থেকে যায়। খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই তেলেই ফোড়নে দেব সাদা জিরা, তেজপাতা, একটা শুকনো মরিচ, একটা কালো এলাচ আর কয়েক টুকরা দারচিনি। ফোড়ন থেকে ভাজা স্মেল বেরুলে একটা গুঁড়া মশলার পেস্ট দিয়ে দিব। এখানে আমি 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, একটু জল দিয়ে 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। মশলাগুলো একটু কষিয়ে আলু আর ফুলকপিগুলো দিয়ে আরও একটু কষিয়ে নেব। সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো জল দিয়ে ঝোল ফুটে ওঠা পর্যন্ত জাল করে নেব। ঝোল এভাবে ফুটে উঠলে একে একে মাছগুলো দিয়ে দিব। আর একই সাথে দিয়ে দিব জিরা বাটা। এখানে আমি গোটা জিরা মিহি পেস্ট করে নিয়েছি। তোমরা হয়তো মনে করতে পারো কষানোর সময় না দিয়ে এখন দিচ্ছি। তোমরা একবার এভাবে রান্না করে দেখবে, ঝোলের কালার সুন্দর হবে আর অন্যরকম একটা ফ্লেভার চলে আসবে। এখন কিছুক্ষণ জাল করে নেব। ঝোল জাল করা হয়ে গেছে। আমি অল্প করে ঝোল রেখেছি। তোমরা চাইলে আরও বেশি ঝোল রাখতে পারো, সেক্ষেত্রে ঝোলের পরিমাণ বাড়িয়ে দেবে। হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেল খুব সুন্দর একটি রুই মাছের ঝোলের রেসিপি। যেমন দেখতে সুন্দর হয়েছে, তেমনি খেতেও হবে অনেক স্বাদের। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপিতে।